নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো, আর সাবস্ক্রিপশন পুরোপুরি ফ্রি। আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ইলিশের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিলাম কালো জিরে। হলুদ দিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ইলিশটা 800 গ্রামের ছিল। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার মানুষ, প্রায় 30 কোটি মানুষ ইলিশ মাছ খান। সবচেয়ে সুস্বাদু ও জনপ্রিয় হওয়া সত্ত্বেও এটি কিনতে মধ্যবিত্তের পকেটে এখন প্রায় টানই পড়ছে। মাছগুলো আমি খুব সাবধানে অল্প ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম নুন। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে কাঁচা লঙ্কা, আদাটাকে ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমরা একটু ঝাল কম খাই, তো তাই লঙ্কা একটু কম দিয়েছি। আদাটা ছোট ছোট টুকরো করে কেটে দিলে বেশি ভালো করে বাটা হয়ে যায়, আর না হলে শিলনোড়ায় বাটলে তো খুবই ভালো হয়। একটা নারকেলের অর্ধেক মালা নারকেল টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধরে পাতা টক দই। সঙ্গে দিচ্ছি সাদা সর্ষে। ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ইলিশ মাছ সব মাছের সেরা। তৈরি করা পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির বাটিতে অল্প জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দেব। একবার এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা। এইভাবে রান্না করলে ইলিশের এই পদটি খেতে দুর্দান্ত হয়। ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, আর এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে। ভালো ঝাঁঝ আছে এমন সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ হার্ট ভালো রাখে, এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। অস্ট্রিও আর্থারাইটিস ও রিউমাটয়েড আর্থারাইটিস নিরাময়েও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভালো কাজ করে। এতে রাতকানা রোগও প্রতিরোধে সাহায্য করে। অবসাদের মোকাবিলা, মাংসপেশি ও টিস্যু তৈরি, ত্বক ভালো রাখা, কত কী না গুণাগুণ। এত সব গুণে গুণান্বিত ইলিশের পদ যার পাতে পড়ে সে নিশ্চয়ই ভাগ্যবান। নাড়াতে থাকতে হবে, না হলে নিচে বসে যাবে। এমনই সব নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। দারুণ সুস্বাদু এই পদটি গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর আপনার প্রশংসা নিশ্চিত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।